তোমার কি জানা আছে এই দেশের নাগরিক হিসাবে তোমার এমন কিছু অধিকার আছে যা কেউ কেড়ে নিতে পারবে না? এই অধিকারগুলো তোমাকে শুধু স্বাধীন করে না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয়। কিন্তু সমস্যা হলো, আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজের অধিকার সম্পর্কে জানেই না। আর যেদিন তুমি নিজের অধিকার জানবে, সেদিন থেকে কেউ তোমাকে ঠকাতে পারবে না। সো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি তোমাকে শেখাবো ইন্ডিয়ান কনস্টিটিউশন এর ফান্ডামেন্টাল রাইট একদম সহজ ভাষায়। আর যে সকল ভাই বোন পরীক্ষার জন্য বা এক্সাম এর জন্য খাটছো, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, এই ভিডিওটা রোল প্লে করবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং ফলো করে নাও। তো বন্ধু, ওয়েলকাম টু হীরা জিএস একাডেমি। আই এম হীরা স্যার। লেটস স্টার্ট ইউর সাকসেস জার্নি। তো প্রথম কথা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট কি? হোয়াট ইজ ফান্ডামেন্টাল রাইট? তো ফান্ডামেন্টাল রাইট মানে হলো ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত এমন কিছু মৌলিক অধিকার যা প্রতিটি নাগরিকের স্বাধীনতা আর সমান অধিকারকে নিশ্চিত করে। সংবিধানের পার্ট নাম্বার 3, যার জন্য আর্টিকেল রাখা হয়েছে 12 থেকে 35 নম্বর, এখানে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটের সম্পর্কে পুরোটাই বলা রয়েছে। ফান্ডামেন্টাল রাইট যদি দেখি, আমাদের বেসিক্যালি 6 রকমের ফান্ডামেন্টাল রাইট আছে। কয় রকম? 6 রকমের। নাম্বার 1 হচ্ছে আমাদের রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সমতার অধিকার। কি বলছে? এই রাইট টু ইকুয়ালিটি হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 14 থেকে 18 পর্যন্ত। অর্থাৎ আইনের চোখে সবাই সমান। কাস্ট, ধর্ম, লিঙ্গ এগুলোর বৈষম্য করা নিষিদ্ধ করা হয়েছে। ধরো তুমি একটা জব ইন্টারভিউ দিতে গেলা, তুমি একটা জব ইন্টারভিউ দিতে গেছো, আর তোমাকে শুধু তোমার কাস্ট বা রিলিজিয়ন দেখে রিজেক্ট করে দিল। এটা কি ঠিক? একদম না। কারণ এই জন্যই আমাদের কনস্টিটিউশন বলছে যে সবাই আইনের চোখে সমান, এটা করা যাবে না। যদি নাম্বার 2 দেখি আমরা, সেটা হচ্ছে আমাদের রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকার। এর জন্য আমাদের রয়েছে আর্টিকেল নাম্বার 19 থেকে 22 পর্যন্ত। এখানে আমাদের কথা বলার অধিকার আছে, এখানে আমাদের চলাফেরার অধিকার আছে, এখানে আমাদের পেশা বেছে নেওয়ার অধিকার। তুমি যে কোনো বিজনেস করে নিজের লাইফস্টাইল চালনা করতে পারো, নিজের লাইফস্টাইলকে এনজয় করতে পারো। তোমার নিজের ব্যক্তিগত পেশা বেছে নেওয়ার অধিকার তোমাকে দেওয়া হয়েছে। ধরো তুমি সোশ্যাল মিডিয়াতে, এই যে আমি কথা বলছি না, ধরো তুমি সোশ্যাল মিডিয়াতে নিজের মতামত দিচ্ছ, আর কেউ এসে বললো তুমি এই কথা বলতে পারবে না, তখন তুমি কনফিডেন্টলি বলতে পারো এটা আমার রাইট টু ফ্রিডম, আমি বলতেই পারি, ঠিক না? এবার আমাদের 3 নম্বর আমাদের ফান্ডামেন্টাল রাইট দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট এগেইনস্ট এক্সপ্লুইটেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার। এর জন্য আমাদের আর্টিকেল রয়েছে 23 এবং 24। এখানে শিশু শ্রমকে বারণ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। জোর করে কাজ করানো নিষিদ্ধ করা হয়েছে। তুমি দেখতেই পাবে যে রাস্তায় ছোট ছোট বাচ্চাদের কাজ করতে দেখেছো, হোটেলে, দোকানে, অনেক জায়গায় কাজ করতে দেখেছো। আমাদের সংবিধান বলছে যে 14 বছরের নিচে শিশুদের কাজ করানো কিন্তু একদম অপরাধ। নাম্বার 4 কি বলছে? রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়াস, অর্থাৎ তোমার ধর্মীয় স্বাধীনতা, যার জন্য আমাদের ভারতীয় সংবিধানে বলা হয়েছে আর্টিকেল নাম্বার 25 থেকে 28 পর্যন্ত, অর্থাৎ 25 থেকে 28 পর্যন্ত। এখানে বলা হয়েছে নিজ ধর্ম পালন করার অধিকার, ধর্ম প্রচার করার অধিকার। তুমি মন্দিরে যাবে, কেউ মসজিদে যাবে, কেউ গির্জায় যাবে, এটা কমপ্লিটলি তোমার চয়েস। কেউ তোমাকে জোর করে তে পারবে না এখানে। এটাই তোমার রিলিজিয়াস ফ্রিডম। এখানে একটা কথা বলা যেতে পারে যে পরধর্ম নিধনাং স্বধর্ম শ্রেয়। এটা সাংস্কৃতিক লাইন রয়েছে। পরধর্ম মানে অন্যের ধর্ম, অপেক্ষা, নিধনাং অপেক্ষা, স্বধর্ম আমার ধর্ম, শ্রেয় মতলব ভালো। তার মানে এটা না যে আমরা অন্য ধর্মকে গালাগালি করবো, অন্য ধর্ম। আমাদেরকে সকলকে, সমস্ত ধর্মকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। এটা সংস্কৃতির লাইন আছে। আমি আবার রিপিট করছি, পরধর্ম নিধনাং স্বধর্ম শ্রেয়া। এটা আমার ক্লাস 11 এর একজন শিক্ষক শ্রী স্যার বঙ্কিম স্যার বলেছিলেন এই লাইনটা। আমি আজও স্মরণ রেখেছি লাইনটা, এবং স্মরণ করি। যেহেতু সবার নিজের নিজের অধিকার আছে, আর আমাদের সংবিধান, এত ভালো সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, তুমি নিজের পালন করো। আমি ওই জন্য বলি, যারা জানে না তারা কিন্তু এরকম ঝামেলা করে, বদমাশি করে। কিন্তু আমাদেরকে সজাগ হতে হবে। আমাদেরকে আমাদের সংবিধান, ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান নিয়ে চলতে হবে। দেশ কারো নয়, দেশ সংবিধানের নিয়ম চলছে। আমাদের সংবিধানকে ফলো করে চলতে হবে। ওকে, ঠিক আছে। এবার কি বলছে, এটা বলে আমি নাম্বার 5 দেখি, 5 নাম্বার কি বলছে এখানে? কালচার অ্যান্ড এডুকেশনাল রাইট, অর্থাৎ সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। যার জন্য আমাদের বরাদ্দ করা হয়েছে আর্টিকেল নাম্বার 29 থেকে আর্টিকেল নাম্বার 30, 29 থেকে 30 নম্বর। এখানে সংখ্যালঘুদের, অর্থাৎ সংখ্যালঘুদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির রক্ষা করার কথা বলা হয়েছে। নিজেদের শিক্ষা, তারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, এরকম কিন্তু ফ্রিডম দেওয়া রয়েছে। ধরো তুমি একটা ছোট্ট কমিউনিটি আছে, ছোট্ট একটাই রয়েছে, তারা তাদের ল্যাঙ্গুয়েজ আর কালচারকে বাঁচিয়ে রাখতে চাইছে। ওদের ইচ্ছা থেকে আমরাও নিজের কালচারকে, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজকে বাঁচিয়ে রাখবো। তো কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান তাদেরকে এটা করতে অ্যালাউ করছে। তারাও নিজের স্কুল, কলেজ তৈরি করতে পারে। আর নাম্বার 6 নম্বর যে আমাদের ফান্ডামেন্টাল রাইট, এখানে বলা রয়েছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস,
অর্থাৎ সাংবিধানিক প্রতিকার রয়েছে। তোমরা কমেন্ট বক্সে জানাও আমাদের কত রকমের প্রতিকার রয়েছে। আমাদের এর মধ্যে যে একটা আর্টিকেল নাম্বার 32, এখানে বলা হচ্ছে যদি যদি তোমার অধিকার লঙ্ঘন হয় তাহলে তুমি সরাসরি সুপ্রিম কোর্ট যেতে পারো, সরাসরি সুপ্রিম কোর্ট যেতে পারো। আর একেই আমাদের বি.আর. আম্বেদকর বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন। ধরো কেউ তোমার অধিকার কেড়ে নিল, তুমি চুপ থাকবে? নো, কখনো না। তুমি সরাসরি কোর্ট যেতে পারবে। এটাই তোমার সবচেয়ে বড় পাওয়ারফুল রাইট। আর রিমেম্বার, মনে রাখবা, তো অধিকার শুধু জানলে হবে না, ওরাকে এটাই তোমার কিন্তু শক্তি আছে। তো অধিকার জানলে তুমি শক্তিশালী আছো, না জানলে তুমি পুরো মানে বোকা আছো। কেননা মানে যে আসবে তোমাকে বাজিয়ে চলে যাবে। তোমাকে জানা এটা তোমার অধিকার রয়েছে, আর তোমাকে জানতে হবে। কোনো বই পড়ো চাই না পড়ো, ভারতীয় সংবিধান পড়ো, সবচেয়ে বেস্ট বুক তোমার লাইফ চর্চা, তোমার দিন চর্চাকে বেশ করার জন্য। তো আজ থেকে শুধু পড়া নয়, নিজের অধিকারকে জানো, নিজের জন্য দাঁড়াও। আর এইরকম স্মার্ট প্রিপারেশনের জন্য লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নাও এবং ফলো করে নাও। আর আমরা কিন্তু দেখলাম এখানে ফান্ডামেন্টাল রাইট। আর আমাদের যারা স্পেশাল ভাবে পুরো একটা আর্টিকেলকে ভালোভাবে জানতে চাইছো, পড়তে চাইছো, বুঝতে চাইছো, তাহলে অবশ্যই তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের যে কোচিং সেন্টার অন আছে, অ্যাডমিশন যে কোনো সময় তোমরা ভর্তি হতে পারো। আমাদের জব রিলেটেড অ্যান্ড আমাদের যে ক্লাস রিলেটেড, ছোট থেকে নিয়ে ইন ফিউচার বড় পর্যন্ত যে ক্লাসের সিস্টেমেটিক সমস্ত সবসময় লাগু আছে। আমি প্রতিটা ভিডিওতে বলি, আমি আবার বলছি, সমাজ যদি ইকোনমিক্যাল উইকনেস যারা যারা আছো, তারা আমার সঙ্গে কথা করো, দেখা করো, আমার নাম্বারে কন্ট্যাক্ট করো 7364846566 নাম্বারে। তোমাদেরকে কোনো টাকার পয়সার টেনশন নিতে হবে না। তুমি যে ক্লাস থেকে পড়ো, 5 থেকে শুরু করে যে লেভেলে গিয়ে পড়ো, তোমাকে ফ্রি অফ কস্টে তোমার এডুকেশন সিস্টেমের ব্যবস্থা হিয়া স্যার তোমার হিরাদা করে দিবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, জয় হিন্দ।